শুক্রবার আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে বিডিও এবং বিএলওদের নিয়ে একটি রিভিউ মিটিং করলেন নির্বাচন কমিশনের হুগলি জেলা রোল অবজারভার ডক্টর বিশ্বনাথ। এখানে আরামবাগ মহকুমার বিভিন্ন বিডিও ছাড়াও বেশ কিছু বিএলও এবং অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। এসআইআরের ফর্ম পূরণের কর্মপদ্ধতি নিয়ে ডক্টর বিশ্বনাথ বিভিন্ন তথ্য সংগ্রহ করেন। এছাড়াও এদিন তিনি আরামবাগের কালীপুরে বয়স্ক ভোটারদের বাড়ি গিয়েও তথ্য যাচাই করেন। আমরা সমস্ত এখানে যে বিএলও সাহেবদের সঙ্গে ইন্টারাকশন করলাম আর এরাদের যে প্রয়োজনীয় ম্যাপিং করেছে তার নিয়ে ডিটেল আলোচনা করলাম, দেখলাম, চেক করলাম। অ্যান্ড এখানে যে আমাদেরকে ASDD লিস্ট আছে उसके ऊपर আমরা থরলি রিভিউ করলাম আর বিএলওদের সাহেবকে যে প্রিপারেশন আছে, যে প্রোগ্রেস আছে ওটা দেখলাম ঠিকই আছে। বাকিগুলি তো আমাদেরকে ড্রাফট লিস্ট পাবলিশ হবে, দেন উই উইল রিভিউ। থ্যাংক ইউ। স্যার বলছি ভিডিও অফিসে দেখা গেল, আরামবাগ ভিডিও অফিসে দেখা গেল পড়ুয়ারা ফর্ম ফিল আপ করছে, ডাটা এন্ট্রি করতে দেখা গেছে। কি বলবেন? কি বলবেন? আরামবাগ ভিডিও অফিস এই टाइप के तो घटना আপনারা আমার কাছে দিচ্ছেন, তো নিশ্চিত रूप से আমরা দেখব কি अगर कुछ हुए तो দেখা যাবে। যেটা কার তো যে এন্ট্রি ছিল শেষ হয়ে গেছে গতকাল, দেখব। আজকে ওভারঅল আমাদের টাকাজামি খানাকুল 202 বিধানসভার অন্তর্গত 205 নম্বরের বিএলও রঘুনাথ অধিকারী। আজকে আমাদের ইনফ্যাক্ট যে সাহেব আসছিলেন, আমাদের ওভারঅল তথ্য আমরা কীভাবে কাজ করেছি বা কাজ করতে কি আমাদের সমস্যা হয়েছে বা সেল বা প্রয়োজনী এই সমস্ত বিষয়ে যাবতীয় যা কিছু কাজ করতে গিয়ে কীভাবে আমরা সেই কাজগুলো মানে সার্বিকভাবে মাটির মানুষের মধ্যে যেমন নর্মালভাবে যেগুলো হয়েছে সেইগুলো আমরা স্যারের সঙ্গে আলোচনা করলেন এবং উনি ফ্রেন্ডলিভাবে আমাদের ওভারঅল 20 জন বিএলও আসছিলেন ওভারঅল আমাদের এই আরামবাগ সাব ডিভিশনের মধ্যে। তো প্রত্যেকের না কাজ করতে কোনো সমস্যা হয়নি। আমাদের প্রত্যেকটা ব্লকেরই যে আজকে যে সমস্ত বিএলও সাহেবরা বললেন, প্রত্যেকের আধিকারিকরাই কিন্তু আমাদের খুব সুন্দরভাবে আমাদের সহযোগিতা করেছে প্রথম থেকে। এবং ইনফ্যাক্ট আজকে যিনি সাহেব এসেছিলেন এবং উনিও আমাদের সঙ্গে পুরো ফ্রেন্ডলিভাবে কোঅপারেটিভভাবে আমাদের কাজগুলো উনি কীভাবে করেছেন পুঙ্খানুভাবে সেগুলো জিজ্ঞেস করেছেন। আমার বুথে আমার না ওভারঅল মোটামুটি কাজ ম্যাক্সিমাম সমাপ্তরই পড়ে। না সেটা নয়, যাদের কোনো সমস্যা হয়েছে সেইগুলো হিয়ারিংয়ে দেওয়া হয়েছে, মানে হিয়ারিং যাবেন, তারপর সেইগুলো সেখানে বসে তাদের উপযুক্ত নথিপত্র দেখানোর পরই তারপরে সেইগুলো না সেইগুলো বলে যে যাদের ডকুমেন্ট অ্যাকচুয়ালি নেয় সেইগুলোই তো হিয়ারিংয়ে যাবে। তো সেই পরিপ্রেক্ষিতে সেই নির্দেশনা। আমার নাম রঘুনাথ অধিকারী, 202 খানাকুল বিধানসভার অন্তর্গত 205 নম্বর। আজকে ডেকে পাঠানো হয়েছিল যে কয়েকজন বিএলওকে যে আমাদের রোল অবজারভার আসবেন এবং ওনারা চেক করবেন। তো সেই মতো আমরা প্রিপারেশন নিয়ে এসেছিলাম। আমরা কিভাবে কাজটা করেছি এখানে উনি আমাদের জানতে চেয়েছিলেন কাজ করতে গিয়ে কিছু সমস্যা হয়েছে কিনা এবং সেই সমস্যাগুলো কিভাবে আমরা সমাধান করলাম সেটার বলতে হয়েছিল। এবং আমাদের যেটা বিশেষ করে নজর দেওয়া হয়েছিল সেলফ প্রয়োজনীর ব্যাপারটা, আমরা কজন সেলফ এবং কজন প্রয়োজনী দেখিয়েছি এবং ঠিকঠাক ডকুমেন্টস হিসাবে আমরা আপডেট করতে পেরেছি কিনা, ডিজিটাইজ করতে পেরেছি কিনা এবং অ্যাবসেন্ট শিফটেড ডেট যে ভোটার্সগুলো আছে সেই ভোটার্সগুলোর মধ্যে যারা ডেট তাদের আমরা ডেথ সার্টিফিকেট আমরা ওখানে আপলোড করতে পেরেছি কিনা, ডকুমেন্টস হিসেবে দেখাতে পেরেছি কিনা। যদি না থাকে তাহলে তার ক্ষেত্রে আমরা কি করেছি এবং সেটাও আমরা বলেছি। রেজুলেশন কপি নিয়েছি এবং তাদের বাড়িতে ফর্মেতে আমরা সই করিয়েছি তাদের বাড়ির লোককে যে মারা গেছে বলে। আর শিফটেডগুলো তো যেভাবে হয় সেটাই করেছি। আর অ্যাবসেন্ট যারা তাদেরকেও রেজুলেশন কপি দেখানো হয়েছে এটা বললেন। এবং আমাদের কাজ সম্পর্কে এবং আমরা যেহেতু ফিল্ডে কাজ করেছি, আমাদের বড় সমস্যা যেটা আমরা ওদেরকে বলতে পেরেছি যে গ্রামেগঞ্জের যে সমস্যাটা সব থেকে বেশি হয় যে এই সময় কিন্তু পুরো একদম সিজন টাইম চাষের, সেই চাষের সিজন টাইমে ওদের কাছে আমরা পৌঁছাতে পারিনি ঠিক টাইমে। আমাদের এই 4টের পর থেকে ওদের বাড়ি গিয়ে হাউস সার্ভে করতে হয়েছিল এবং বাড়ি ফিরতে হয়েছিল রাত্রি 10টা। উনি শুনে বললেন সত্যি আপনারা এইভাবে কাজ করেছেন, সেজন্য আমরা খুব সন্তুষ্ট। আর ফিল্ডে কাজ করতে পেরে আমরা পাবলিকের সঙ্গে যোগাযোগ করতে পেরে আমরা খুব খুশি, আমরা খুব আনন্দিত। আমার নাম শর্মিষ্ঠা খারপা, 200 বিধানসভার অন্তর্গত 68 অংশের বিএলও। ওটা মলয়পুর উঠেছে। তো উনি একটু বয়স বেশি, তো কত বয়স? মোটামুটি আপনার প্রায় 93 কাছাকাছি হবে। তো সেই জন্য ওনার ভেরিফিকেশনের জন্য এসেছেন, মানে উনি আছেন কি নেই
সেই হিসেবে একটা ওনারা কনফার্মেশন নেওয়ার জন্য এসেছিলেন। ওনার নাম কি? ওনার নাম জিনা। আর যার জন্য এসেছিলেন ওনার নাম হচ্ছে চাঁপারানী কুন্ডু। কোনখানে এটা? এটা হচ্ছে কালীপুর হাই স্কুলের পাশে, ওয়ার্ড নাম্বার 12। দেখে কি বললেন? বললেন যে ঠিক আছে, কোনো সমস্যা নেই, মানে সামনাসামনি যেটা দেখলেন, মানে যেহেতু উনি এখন বর্তমানে আছেন এখানে পৃথিবীতে আছেন, সেহেতু ওনারা মানে স্যাটিসফাইড হলেন যে আছে, মানে ওই ভোটার নামটা আছে লিস্টে। আপনার নাম? আমার নাম হচ্ছে ইন্দ্রনীল কুন্ডু। কে হন উনি? আমি হচ্ছি যার জন্য এসেছিল ওনার নাতি। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে। নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।